আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দুপুরের আয়োজন নিয়ে বসলাম। লাউ শাক কাটতেছি। এখানে আছে সিম, আছে লাউ, রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। আর একদম তাজা গাছের ফ্রেশ সিম দিয়ে লাউ শাক রান্না করব। অনেক দিন বেড়াই আসলাম গ্রামে। আমি কিন্তু খালা শাশুড়ির বাড়ি ছিলাম, ওখান থেকে এই যে বাসায় চলে আসছি। এখন আমি বাসায় আছি। সকালে উঠে তালহাকে স্কুলে দিয়ে আসলাম, এসে নাস্তা টাস্তা খেয়ে আবার দুপুরের আয়োজন নিয়ে বসলাম। এবার কাটা বাছা শেষ করে রান্না বসায় দিই। এদিকে সব কিছু কাটা বাছা করে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন এদিকে পাতিল বসায় দিলাম, রান্না করে ফেলি। আজকে দুপুরে কি কি দিয়ে ভাত খাবো। এটাতে লাউ বসাইতেছি, রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। সব কিছু কাটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রান্না করতে চলে আসলাম। আজকে কি রান্না করব এবং দুপুরে কি খাবো আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সবার আগে লাউ তরকারি বসাই দিতেছি, রুই মাছ দিয়ে রান্না করব। সব মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টা টমেটো। এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা মাছ। মাছ কষানি হইলে আমি লাউ দিয়ে দিব। লাউয়ের মাছ কষানি হয়ে গেছে, এখন আমি লাউ দিয়ে দিব। আর এদিক দিয়ে ঘর মোছা শুরু করে দিলাম। আমি 1 সপ্তাহ পরে আসছি গ্রাম থেকে, অনেক ময়লা হয়ে গেছে। এই রুম মুছে ফেললাম, একটা একটা করে সবগুলোই মুছে ফেলবো। সবার আগে দিয়ে দিলাম সিম, সাথে আছে একটা আলু। লাউয়ের ধনিয়া পাতা দিয়ে দিলাম, নামিয়ে ফেলবো। শাক বাদ দিয়ে নিলাম, এখন বাগার দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। পেঁয়াজ রসুন কিন্তু বাদামি কালার হয়ে গেছে, আমি শাক দিয়ে দিলাম। আজকের মতো রান্না এখানেই শেষ। আজকে লাউ আর লাউ শাক দিয়ে খাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।